কেউ বিভিন্ন জায়গায় রমজানের মধ্যেই মারা গেছেন, কেউ সড়ক দুর্ঘটনায় পরে ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা করছেন। আল্লাহর কাছে আমরা অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ঈদের নামাজ পড়ার মতো একটা সৌভাগ্য দান করেছেন এবং এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন। আসলে ঈদ আমাদের জন্য আসে আনন্দের বার্তা নিয়ে। আজকে ঈদের দিনের থেকে আমাদের একটা শিক্ষার ব্যাপার আছে, চরম শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। যেমন রমজান থেকে আমরা শিক্ষা নিয়েছি গরিব কিভাবে উপোস থাকে, ক্ষুধার যন্ত্রণা কত হয়। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা কিন্তু সেই একটা মাস সেই এখান থেকে কিন্তু আমরা ক্ষুধার যন্ত্রণা উপভোগ করতে পারি। একজন অনাহারী মানুষের ইবাদত পালনের পাশাপাশি এটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু আজকে ঈদের দিনে যেমন আমরা সবাই ধনী দরিদ্র ছোট বড় সব ভেদাভেদ ভুলে আমরা একই কাতারে সামিল হয়েছি। এই আজকে যেমন ভেদাভেদটা আমাদের হিংসা বিদ্বেষ নাই, এইটার জন্য আমাদের এই বছরের সারাটা দিন আমাদের ভিতরে থাকে। এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত। শুধু ঈদের দিন আসলেই আমরা সবাই মানে ভেদাভেদটা ভুলে যাই অল্প সময়ের জন্য, কিন্তু ঈদ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, আমাদের নৈতিক যে শিক্ষাটা হওয়া উচিত। আল্লাহ তাআলা বলছে এইরকম একটা ঈদের দিন যেন আমার সারা মুসলিম উম্মার মধ্যে বিরাজ করে। তো এখানে অনেক মুরব্বীরা আছেন, সমবয়সীরা আছেন, ছোটরা আছেন। এখান থেকে আমাদের একটা জিনিস আজকে আমাদের শপথ হওয়া উচিত যে আমরা সব কিছু স্বার্থকে নিজের স্বার্থকে উৎসর্গ করে ত্যাগ করা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। কিন্তু পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কি ত্যাগ করা। সেটা হতে পারে অর্থ ত্যাগ, হতে পারে শ্রমের ত্যাগ, হতে পারে মানে কি বলে স্বার্থ ত্যাগ। হ্যাঁ, স্বার্থই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি বিপদগামী করে। লোক স্বার্থ, এটা আমার। দেখবেন একটা মানুষ সারা দিনের ভিতরে সবচেয়ে বেশি কোন শব্দটা বলে জানেন? এটা আমার, আমাদের, আমাকে। এই তিনটা কথাই কিন্তু স্বার্থপরের কথা। এটা কার? আমার। এটা কার? আমাদের। এটা কার? এটা আমাকে। তো আমরা এই আজকের এই ঈদের দিনে আমাদের শপথ হোক, প্রত্যেকের ওয়াদা করি আমরা আল্লাহর কাছে, আমরা যেমন একটা মাস মতো স্বীকার করেছি, তার ইবাদত পালন করেছি, এবং আমরা বছরের বাকি দিনগুলোও যেন এই ঈদের থেকে শিক্ষা নিয়ে, সংযম থেকে, রোজা থেকে শিক্ষা নিয়ে আমরা দিনগুলো পার করতে পারি। এবং আমাদের প্রত্যেকের জীবনে যেন আমরা কি বলে আল্লাহ তাআলা নির্দেশিত পথ, তার যে নির্দেশনা আমাদের জন্য রেখে গেছেন, হ্যাঁ, বিশেষ করে কালিমা, নামাজ, রোজা, তারপরে হজ যাকাত যার উপরে ওয়াজিব হয়েছে তার জন্য পালনীয়। অন্তপক্ষে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এবং জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন নীতি নৈতিকতার সাথে চলতে পারি, পরস্পরকে সম্মান করতে পারি, ছোটদেরকে আদর করতে পারি, বড়দেরকে সম্মান করতে পারি। এই শিক্ষা আমাদের জীবন আল্লাহ তাআলা দান করুক। আর সবার জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করে এবং আমাদের উত্তরসূরি যারা আছে বা আমাদের ছোট বড় যারা আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের পাড়া মহল্লা থেকে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। পুরো একটা মাস যেভাবে তারা অবসরে ছিলেন, আল্লাহ যেন এই ঈদের পরে, নামাজের পরের সময়গুলো তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন।